আমি রিসেন্ট একটি রিক্রুটমেন্ট বোর্ডে ছিলাম এবং সেখানকার কিভাবে আমরা সিভিগুলো শর্টলিস্ট করেছিলাম এবং সর্বশেষে একটি ক্যান্ডিডেটকে সিলেক্ট করেছিলাম সেই গল্পটি আপনাদের সাথে শেয়ার করি। সেখানে একটা পজিশনের বিপরীতে 200-র উপরে সিভি পড়েছিল এবং সেটি ছিল একটি মধ্যবর্তী পজিশন অর্থাৎ মিডল পজিশনের জন্য সিভি, যেখানে আপনার যথেষ্ট রেলিভেন্ট স্কিলস এবং সিমিলার রিলেটেড এডুকেশনস এবং তার যে পার্সোনা সেটা আমরা দেখতে চেয়েছিলাম। এবং এখানে আমরা যেটি প্রথমে করেছিলাম যে আমরা সিভিগুলোকে কিভাবে আসলে শর্টলিস্ট করব, তখন ইন্টারভিউ বোর্ডে আমরা যারা ছিলাম বা রিক্রুটমেন্ট বোর্ডে যারা আমরা ছিলাম তারা দেখতে চেয়েছিলাম যে তার কয়েকটি বিষয়, যেমন প্রধান প্যারামিটার্স এখানে ছিল রেলিভেন্ট এডুকেশন, রেলিভেন্ট স্কিলস অ্যান্ড অ্যানাপ এক্সপিরিয়েন্স। আসলে আগে আসি এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলি। এক্সপিরিয়েন্সে আমরা যেটা সিভিতে দেখতে চাই যে আপনি আমাদের জবের বিপরীতে যথেষ্ট সিমিলার এক্সপিরিয়েন্স গ্যাদার করেছেন কিনা এবং সেটিকে আপনি কোয়ান্টিফাই করেছেন কিনা। অর্থাৎ আপনি অনেক লম্বা আপনার এক্সপিরিয়েন্স লিখলেন, হয়তো 20 বছর 15 বছর 10 বছর কাজ করেছেন, সেটিকে 2-3 পেজে নিয়ে গেলেন, কিন্তু আমরা আমাদের অ্যাডভার্টাইজমেন্টে যেটা চেয়েছি তার সঙ্গে সেটার মিল নেই। এবং আপনি যে কাজগুলো করেছেন, হয়তো প্রজেক্টে অনেক লোককে আপনি সুপারভিশন করেছেন, সেখানে কত লোককে সুপারভিশন করেছেন, কত দিনের প্রজেক্ট ছিল, প্রজেক্টটা কত ভলিউম ইন ডলার্স ইন নাম্বারস, সেটা আপনি যদি দেন তাহলে সেটি বেশি রেলিভেন্ট এবং আমরা তাদেরকেই আসলে বেছে নিয়েছিলাম। কারণ আমরা সবসময় যেটা খুঁজছিলাম সেটা হলো ক্লারিটি। আপনি আপনার সম্বন্ধে কতটা পরিষ্কার, কতটা আপনি স্বচ্ছ এবং কতটা ফোকাসড আপনাকে প্রেজেন্ট করার জন্য। এরপর আসি এডুকেশন। এডুকেশন অবশ্যই ম্যাটার করে এবং একটা বেসিক এডুকেশন না থাকলে আমাদের এই পজিশনের জন্য সেটি আসলে ভালো পারফর্ম করা যথেষ্ট দুরূহ। তার জন্য আমরা বেসিক একটা মিনিমাম এডুকেশন দেখতে চেয়েছিলাম সেটি আছে কিনা। এবং সর্বশেষে আমরা যেটা দেখতে চেয়েছিলাম সেটি স্কিল। যেমন ধরুন বর্তমানে একটা স্কিল নিয়ে অনেক কথা হয়, সেটি হলো এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এবং আমাদের ওই পজিশনের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওয়াজ এ মাস্ট। তো সেটি আমরা দেখলাম অনেক ভালো ক্যান্ডিডেটও এটা নিয়ে লেখেননি বা এটা তিনি উল্লেখ করেননি, কিন্তু কিছু অ্যাভারেজ ক্যান্ডিডেট তারা তাদের হয়তো এডুকেশনটা অত ভালো না, এক্সপিরিয়েন্সটা অত বেশি সমৃদ্ধ না, কিন্তু তাদের যে স্কিল এবং ন্যাক বা তারা যে এই বিষয়ে অনেক এনথুজিয়াজম তাদের আছে, সেটি তাদের স্কিলস যে পোর্শনটা সেখানে তারা তুলে ধরেছেন। এবং আমরা দেখলাম যে তিনি লেটেস্ট স্কিল সম্বন্ধে একেবারেই ক্লিয়ার, এগুলো তিনি ভালো জানেন এবং জিনিসটিকে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। সো এরপর আসেন আসলে কোন জিনিসটি আমাদেরকে সব থেকে বেশি স্ট্রাইক করে, বেশি আমাদেরকে মাইলেজ দেয় একটি সিভিকে বেছে নেওয়ার। সেটি আপনাদের কাছে খুব মামুলি মনে হতে পারে, সাধারণ ব্যাপার মনে হতে পারে, কিন্তু আমরা যারা রিক্রুটার তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ এবং সেটি হলো ফরম্যাটিং। সিভিটা আপনি কিভাবে ফরম্যাট করেছেন, সিভিটাকে আপনি কত ক্লিয়ারভাবে একটি শর্ট ফর্মে তুলে ধরেছেন যেখানে আমাদের সব তথ্যগুলো পাওয়া যাচ্ছে এবং সেটি লেন্দি না, বোরিং না, এবং সেটাকে সুন্দরভাবে আপনি বিন্যস্ত করেছেন, অর্গানাইজ করেছেন। কারণ আপনি মনে করতে পারেন আমার যদি ভালো অভিজ্ঞতা থাকে, ভালো এডুকেশন থাকে এবং অনেক ধরনের স্কিল থাকে, সেটি আমি যেভাবেই লিখি না কেন সেই সিভিটি সিলেক্টেড হবে। এটি আসলেই একেবারে ভুল ধারণা। বরঞ্চ আপনার যেটি আছে সেটিকে যদি আপনি খুব কোয়ান্টিফাই করে সুন্দরভাবে পয়েন্ট টু পয়েন্ট তুলে ধরেন ক্লিয়ারভাবে, যেটা পড়লে আসলে খুব ভালোভাবে বোঝা যায়, অনেক সময় ব্যয় হয় না এবং একটি প্রচণ্ডভাবে পজিটিভ ইমপ্রেশন তৈরি করে। এবং ওই ফরম্যাটিংটা এবং যিনি খুব ক্লিয়ার, খুব কোজেন্ট এবং খুব যুক্তিযুক্তভাবে তার যে জীবন বৃত্তান্ত তুলে ধরেছেন খুব শর্টভাবে, সেটি আসলে সব থেকে লাস্ট এবং ফার্স্ট ইমপ্রেশন তৈরি করে। এখানে আপনারা জানেন একটি ব্যাপার খুব ট্রেন্ডিং হচ্ছে, একটা নেটফ্লিক্সে একটা পজিশনের বিপরীতে একজন অ্যাপ্লাই করেছেন, অনেকেই অ্যাপ্লাই করেছেন, কিন্তু একটা অ্যাপ্লিকেশন এমনভাবে উনি সিভিটিকে বিন্যস্ত করেছেন, সাজিয়েছেন, যিনি আসলে সর্বশেষে সিলেক্টেড হয়েছেন তিনি কি করেছিলেন। আমরা জানি যে নেটফ্লিক্স একটা এন্টারটেইনমেন্ট কোম্পানি এবং ওই ক্যান্ডিডেট তার সিভিটিকে একটি নাটকের মতো সাজিয়েছিলেন। সেখানে তার জীবনের বিভিন্ন নাটকের অঙ্কের মতো এপিসোড, সিজনস, সেগুলো উনি দিয়েছিলেন। তার স্কুল লাইফ, তার যে কর্মজীবন, ওটাকে তিনি একটি নাটকের মতোভাবে সাজিয়েছিলেন, যে প্রিঅ্যাম্বল কোথায় আছে, ওনার জার্নির বিগিনিংটাকে উনি হয়তো বলছেন এপিসোড 1 এবং পরবর্তী সেকেন্ড ফেজে যখন উনি গিয়েছেন ওটাকে এপিসোড 2। এভাবে উনি সামনে এটাকে এমনভাবে আগিয়ে নিয়েছিলেন, নেটফ্লিক্সের একজন কর্মকর্তা যখন এটি দেখবেন তিনি এই সিভিটিকে তার অর্গানাইজেশনের সাথে মিল করতে পারবেন, অর্থাৎ তার সিভিটি এই অর্গানাইজেশনকে যেন রিপ্রেজেন্ট করছিল।
এটিই যে করতে হবে এমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় না, তবে আপনার কাছে এর থেকে আরও অনেক ক্রিয়েটিভ ওয়ে থাকতে পারে, যেখানে আপনি আপনার সিভিটিকে আরও অনন্যভাবে, স্ট্যান্ড আউটভাবে, ইউনিকভাবে প্রেজেন্ট করতে পারেন। এবং সেটিই করতে পারেন এবং এটি দিয়েই যদি আপনি একটি ভালো ইমপ্রেশন তৈরি করতে পারেন, সেটি শুধু আপনার ফার্স্ট ইমপ্রেশন হবে না, ওইটাই আপনাকে রিক্রুট করার জন্য লাস্ট ইমপ্রেশনও হবে।